This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডানকুনিতে বন্ধ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য। ডানকুনি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর ঘটনা। এদিন সকালে বাড়ির মালিক রাজু সেনগুপ্ত এসে ভাড়াটিয়ার খোঁজ করলে দেখা মেলেনি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। ডানকুনি থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে বাথরুমে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম নবনীত ঝা, বয়স ৩৩। বছরখানেক ভাড়া থাকতেন রাজু সেনগুপ্তের বাড়িতে। টিসিআই কোম্পানিতে চাকরি করতেন। বাড়ি আসানসোলের পূর্ণিয়া তালা ও বিসি কলেজ রোড এলাকায়। শেষ তাকে দেখা গিয়েছিল ৩ দিন আগে। পুলিশের প্রাথমিক অনুমান ২ দিন আগে মৃত্যু হয়েছে নবনীতের। দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে কিভাবে মৃত্যু জানা যাবে ময়না তদন্তের রিপোর্টের পর। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডানকুনি পৌরসভার উপপৌরপ্রধান প্রকাশ রাহা বলেন, মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির বাড়ি আসানসোলে। সেখানে থাকার সাথে সাথেও যোগাযোগ করছে ডানকুনি থানার পুলিশ তার পরিবারের সাথে। কিন্তু যারা বাড়ি ভাড়া দেন তাদের সচেতন হওয়া উচিত। যাদের ভাড়া দিচ্ছেন তাদের আইডেন্টি লোকাল থানা এবং কাউন্সিলরের কাছে জমা দিয়ে রাখা উচিত, যাতে এই ধরনের ঘটনা অথবা দুষ্কৃতিমূলক কার্যকলাপের সাথে যুক্ত ব্যক্তিরা বাড়ি ভাড়া নিয়ে থাকতে না পারে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই 11:30 নাগাদ সোনা আমাদের বাড়িতে গেল, গিয়ে বলছে শিগগিরই। আনলাম কি হয়েছে, বলছে দেখ না ওই ভাড়াটেটার আজকে 2 তারিখ হয়ে গেল, সে আমাদের ভাড়া দেবে, তা ডাকছি ইয়ে করছে না। দিয়ে আমি বললাম পাশে কাউকে ডাক, তো বাবাইকে ডাকলাম। বাবাইকে আবার ডেকে টেকে আমরা সব গিয়ে তখন আমি আবার বললাম বাপাদাকে ফোন কর। তা আমাদের কাউন্সিলর দাদাকে ফোন করতে, দাদা বললো দরজাটা তোরা ভাঙ। এবার সবাই মিলে দরজাটা ভেঙে যখন দরজাটা খুলেছি, কি একটা বীভৎস গন্ধ, মানে এসে আর বলার মতন না। গিয়ে দেখছি যেরকম ব্লাড ফ্লাড বেরিয়ে আছে, উনি এরকম পড়ে আছে বাথরুমে। কেমন অবস্থায় আছে? এরকম উপরে বেরিয়েছে, রক্ত বেরিয়েছে, হাত পা সব ফুলে গেছে। মনে হচ্ছে হয়তো মুখ টুক দিয়ে বেরিয়েছে বা কিছু, অতটা বোঝা যায় না। গন্ধে তো থাকা যাচ্ছে না। আমরা ওইটুখানি দেখে বেরিয়ে চলে এসেছি, থাকতে পারা যাচ্ছে না। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ স্যার এসছেন। তারপরে এসে তারা এখন তাদের মতন তদন্ত করছে, ঠিকানা বার করছে, কোথায় থাকে কি বৃত্তান্ত। এবার ওনারা ওনাদের কাজ করছে। মানে কদিন আগে মারা গেছে? আমার তো মনে হচ্ছে আমি শুক্রবার দিনকে সন্ধ্যেবেলা ওনাকে দেখেছি এখান থেকে মানে ক্রস করতে। আমার যত সম্ভব মনে হচ্ছে ওই দিনে রাত্রিরে হবে বা এরকম একটা, নাহলে এত বিভৎস গন্ধ একদিনে তো এরকম হয় না। আজকে মঙ্গলবার হয়ে গেল, মনে হচ্ছে ওই শুক্রবার রাত্রে হাতেই এরকম হয়েছে একটা। কি নাম বা কদিন থাকতো? এই তো নবীন, উনি একাই থাকতেন। ওনার বাড়ি তো শুনতে আধার কার্ড ফাট থেকে দেখা গেল আসানসোলে কোথায় বাড়ি, এই একাই থাকতেন উনি। ভাড়া থাকতো? হ্যাঁ, ভাড়া থাকতো, সোনার বাড়িতেই ভাড়া থাকতো। কাজ কোথাও করতে জানা? হ্যাঁ, কাজ করতো, ওই তো ইয়েতে কাজ করতো, টিসিআইতেই কাজ করতো। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? আমাকে সোনাদা, যে রাজু সেনগুপ্ত আছে এই বাড়ির যে অনার, সে আমি কাজ থেকে ফেরার পথে উনি আসলো আমার বাড়িতে। আসার পরে আমাকে ডাকছে যে বাবা ইয়া একবার দরকার আছে। আমি বেরালাম, বেরাতে রাজু সেনগুপ্ত বললো যে আমাকে যে আমার ঘরে 3 দিন ধরে একজন বেরাচ্ছেও না, ঢুকছেও না, কিছু হচ্ছে না, তাতে কি করা যায় বলতো। তারপরে আমরা বললাম যে ভেতরে গেলাম, দেখি সত্যি করে বললাম কি বাইরে দিয়ে ছিটকেনি দেওয়া, বাইরে দিয়ে ছিটকেনি দেওয়া থাকলে বাইরেই আছে নিশ্চয়ই। তারপর দেখলাম না, বাইরে দিয়ে ছিটকেনি নেই, ভেতর দিক দিয়ে ছিটকেনি আছে। এবারে কিছু সময়ের জন্য মনে হলো, কেননা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এ 2 দিন আগে ওই যে ওই জানলাটার কাছে একটা বাচ্চা আটকে গেছিল, সেখানেও গিয়ে আমাকে ডাকা হয়েছিল। আমাদের কাছে যেহেতু শাবল টাবল আছে, সেই জন্য আমাকে ডাকা হয়েছিল। গিয়ে দরজাটা ভেঙে বাচ্চাটাকে উদ্ধার করেছিলাম। সেরকমই এখানে গেছি, যদি হয়তো কোনো কারণে হয়তো বাথরুমে পড়ে গেছে বা ঘরের মধ্যে হয়তো শুয়ে আছে, জ্বর টর হয়েছে
হয়তো কোনোভাবে নিয়ে যাওয়ার, কেননা উনি একা থাকেন আমি যতদূর শুনলাম, আমি নিজেও জানি না, কেননা ওনার ভাড়াটে কখন আসছে কখন চেঞ্জ হচ্ছে আমরা বলতে পারবো না, ঠিক আছে। তাই একজন মনুষ্যত্ব খাতির হিসাবে সেখানে গেলাম, যাবার পরে সেখানে দেখলাম যে ভেতর থেকে বন্ধ আছে। এবার সোনাদা বললো তাহলে কি করা যায়, পুলিশকে কি খবর দেওয়া হবে? আমি বলছি যদি ইমিডিয়েট কোনো দুর্ঘটনা ঘটে থাকে একটা তো আমাদের স্টেপ নেওয়া দরকার, তারপরে যেটা পুলিশ এসে যদি মনে হয় সেরকম কোনো দুর্ঘটনা ঘটেছে তাহলে পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হবে। আমরা সঙ্গে সঙ্গে কাউন্সিলর দাদা আমাদের যে আছে দেবাশিস নন্দী বা পাপ্পাদা, তাকে আমরা ফোন করে জানালাম যে এই ব্যাপার। তখন বললো যে একবার খোল, তাহলে খুলে তাহলে দেখ কি হয়েছে, যদি সেরকম বুঝিস আর তোরা ভেতরে ঢুকবি না, ঢুকে তোরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিবি। আমরা সঙ্গে সঙ্গে এক দুবার মারাতেই দেখি, দুবার ঠোকা দিয়াতেই ছিটকিনি খুলে গেল, ভেতর দিয়ে খুলে পড়ে গেল। পড়ে যেতে আমরা ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি যে একটুখানি এগাতেই দেখি বাথরুমের সাইডের দিকে সে তার হাতটা দেখা যাচ্ছে। তারপরে আমি আর ঢুকিনি, ভেতরে দেখলাম যে হাতটা মোটামুটি যা একটা নর্মাল মানুষের যা হাত হয় তার থেকে অনেকটা মোটা দেখা যাচ্ছে, আর প্রচন্ড গন্ধ বেরাচ্ছে। তখনই যে বোঝা গেল যে একটা নিজেদের মনুষ্যত্ব হিসাবে বোঝা যায় যে মোটামুটি নেই সিনিয়র। তারপরে সেই হিসাবে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা হলো, দাদাকে ফোন করা হলো। দাদাকে ফোন করে বললাম যে দাদা আপনি তাহলে একবার পুলিশকে খবর দিয়ে দিন। দাদা বললো আমিও ফোন করে দিচ্ছি, তুইও একবার ফোন করে দে। তখন আমি আর রাজু সেনগুপ্ত দুজনে মিলে দাদাকে ফোন করে জানাই। জানানোর পরে ওনারা সঙ্গে সঙ্গে পুলিশ আসে, এসে নিজের পদক্ষেপ নিজেরা গ্রহণ করে। কদিন আগে মারা গেছে মনে হচ্ছে? আমি বলতে পারবো না দাদা, এই ব্যাপারে আমার কোনো রকম আইডিয়া নেই। আমি ওনার মুখটাও পর্যন্ত দেখিনি, আমি দূর থেকে দেখেই ভয় পেয়ে এইসব আমার দেখলে মাথা। এখন পুলিশ এসছে, কেউ অনেকক্ষণই এসেছেন, এসে তারা ভেতরে ইনভেস্টিগেশন করছেন। এবারে ওনারা যেটা ভালো বুঝবেন সেটা ওনারা করবেন। নম্বর ওয়ার্ডে একজন ব্যক্তি পচগলা দেহ উদ্ধার হয়েছে, আপনি ওই আসলেন, কি ব্যাপারটা কি করে? আজকে সকালবেলায় এলাকার মানুষের কাছে এলাকার মানুষ একটা দুর্গন্ধ পেয়ে, ঘরের মধ্যে থেকে দুর্গন্ধ পেয়ে তারা হয়েছে ঘর, তারপরে লাস্টে ভেঙে বডি উদ্ধার করেছে। মনে হচ্ছে দিন দুয়েক অন্তত মারা গেছে কোনো কারণে, দিন দুয়েক অন্তত মারা গেছে। তা এখানকার বাসিন্দা নয়, আমরা যেটা পেলাম পেপারস আসানসোলের বাসিন্দা। আমাদের ডানকুনি থানার প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে এবং তারাও উদ্যোগ নিচ্ছে যাতে ওখানকার আসানসোলে খবর দিয়ে মৃত ব্যক্তির পরিবারের লোককে এখানে আনা যায়, এবং পাড়ার লোকেরাও সবাই মিলে এখানে থেকে তারাও চেষ্টা করছে যাতে মৃত ব্যক্তির সৎকার থেকে শুরু করে যা যা আইনি কার্যকলাপগুলো যাতে দ্রুত হয় তার জন্য চেষ্টা করছে। এটাই আমি দেখে গেলাম এখানে এসে। ভাড়াটিয়াকে পুলিশ ধমক দিচ্ছিল, ভাড়াটিয়ার মালিক যে আর কি, তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না বলে। আপনারা তো বারবার সচেতন করেছেন যে যারা ভাড়া দেবেন অবশ্যই ডকুমেন্ট নিয়ে রাখবেন, সেক্ষেত্রে এই সচেতনতা কি আগামী দিনে আরো বাড়াবেন? না, এই দেখুন ডানকুনি থানা আমাদের যিনি আইসি আছেন শান্তনু সরকার, তার উপস্থিতিতে এবং আমরা কয়েকজন কাউন্সিলর, এখানকার কাউন্সিলর দেবাশিস নন্দী, সকলের উপস্থিতিতে মাদার টেরেসা একটা মিটিং আমরা করেছিলাম যারা বাড়ি ভাড়া দেয় সেই সমস্ত বাড়ির মালিকদের নিয়ে, এবং সেখানে একটা নির্দেশিকা দেওয়া ছিল যে আপনারা প্রতিটা ভাড়াটের আধার কার্ড ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে একটা এগ্রিমেন্ট যেটা আপনারা করছেন সেই এগ্রিমেন্টের কপি আপনারা লোকাল কাউন্সিলর, থানা এবং নিজের কাছে 3টে করে কপি আপনারা করবেন, করে একটা নিজের কাছে রাখবেন, একটা থানায় দেবেন, একটা লোকাল কাউন্সিলরকে দেবেন। এখন এইগুলো মানুষ যদি সচেতন না হয় তাহলে এইরকম ধরনের কিছু সমস্যা চলে আসবে, যে সমস্যাগুলো আমরা কেউ চাই না। কিন্তু একটা যখন ভাড়া দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, যেটা যখন একটা অনেকের পেশা হিসেবে, জীবিকা হিসেবে তারা নিয়েছেন, তখন এই ব্যাপারে কিন্তু প্রতিটা বাড়ির মালিককে সচেতন হতে হবে। শুধু এই কারণে নয়, আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু মানুষ চলে আসছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বহিরাগত এমন কিছু মানুষ আসছে যারা এখানে থাকার কথাই নয়, তারাও এইভাবে তাহলে জায়গা পাবে না। তাদের যদি একটা আইডেন্টিটি থাকে তারাও কিন্তু সচেতন থাকবে, যে কেউ ভাড়া নিতে পারবে না।